এই মুহূর্তে সবথেকে বড় খবর, শীতলকুচির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, শীতলকুচিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে একজন আহত হন। 1 ঘন্টারও বেশি সময় ধরে সেই বিজেপি কর্মী সমর্থকটি আহত বিজেপি কর্মী সমর্থকটি রাস্তার উপর পড়ে থাকেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই বিস্তারিত ঘটনাটির তদন্ত করে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আপনাদের আবারও জানিয়ে রাখি, শীতলকুচির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথের পাগলাপির এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে জখম এক বিজেপি কর্মী সমর্থক 1 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় পড়ে থাকে। পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। অভিযোগ, তারা বিজেপি কর্মী সমর্থকেরা অভিযোগ তুলছেন, বুথে পোলিং এজেন্ট দিতে আসার সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, পাশাপাশি গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই ছবি আরে চলো আপনাদের আবারও জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবথেকে বড় খবর, শীতলকুচির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই সম্পূর্ণ ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই ছবি আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শীতলকুচির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল বিজেপি সংঘর্ষে একজন বিজেপি কর্মীর দেহ 1 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় পড়ে থাকে। এই সম্পূর্ণ ঘটনাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই ছবি আরে চলো হারমাত বাহিনীরা এখানে জড়ো হয়েছিল, আমাদের লোকেদের এইভাবে একজনকে মেরেছে, অনেকে পাথর মেরেছে, অনেকে আহত হয়েছে, বোম বন্দুক অনেক কিছু নিয়ে আসছে। আমরা জবাব দিতে, আমরা তাদের তৃণমূলের হারমাতদের সামনে পুলিশে বারবার জানা সত্ত্বেও পুলিশ আমরা একবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, তবু পুলিশ প্রশাসন এখনো আসলো না কেন? আমরা জবাব চাই। আমার নাম রামকৃষ্ণ বর্মন। পড়ে আছে তার নাম কি? তুলু। 1 ঘন্টার বেশি হয়ে গেল, পুলিশ দেখা নাই, জবাব চাই, জবাব দাও। চিলাখানা হাই স্কুলে বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিনকে এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন আরোহী নিউজ। আপনাদের আবারও জানিয়ে রাখি, চিলাখানা হাই স্কুলে বুথের ভেতর ঢুকতে বাধা, নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে ঘিরে বিক্ষোভ দেখালো, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হলো, সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। বিজেপি অভিযোগ তুলছে, শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। আপনাদের আবারও জানিয়ে রাখি, চিলাখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা, নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয়। বিজেপি অভিযোগ তুলছে, শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। নম্বর বুথে 281 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে তৃণমূলের হারমাত বাহিনী প্রচুর অত্যাচার করেছে, মারধর করেছে, মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে। কোনো ভোটারদের আমাদের ভোট দিতে দিচ্ছে না। আর এই অবস্থাতে আমি মন্ডল প্রেসিডেন্ট সাংরাইল মন্ডল 1, আমাকেও প্রচুর মারধর করা হয়েছে। আর আমরা ভোট দিতে দিচ্ছে না আমার কর্মীরা। এখানে এমার্জেন্সি না স্বতঃস্ফূর্ত সেনা পাঠালে এখানকার সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এর মধ্যে আমাদের তৃণমূলের এই অপশাসনকে বন্ধ করতে হবে এবং অবিলম্বে প্রশাসনকে এখানে
এত গ্যাদারিং কেন এখানে? পুলিশ এখানে কি করছে যে 200 মিটারের মধ্যে গ্যাদারিং করতে দিচ্ছে কেন? যে আজকে এখানে কিন্তু বিরোধী এজেন্টের যেভাবে মেরে সকালবেলা তুলে দেওয়া হয়েছে, আমি আজকে এই এজেন্টে এখন বসাতে বাধ্য হয়েছি। এজেন্টের যেভাবে বাজে ভাষায় কথা বলছে, মানে আমার কাছে সত্যি এটা নিতাই মণ্ডলকে আজকে এখানে মারা হয়েছে। নিতাই মণ্ডলকে ফেলে মারা হয়েছে, একটা নিতাই মণ্ডলের মতো লোককে তাকে ফেলে এখানে মারা হয়েছে, যে যাতে এখানে লোক ভয় পেয়ে ভোট দিতে না আসতে পারে। আজকে এই কেকে দাস কলেজের ভেতরে সন্ত্রাস, এই 101-এ শুধু কেকে দাস কলেজ না, রায়পুর, বীরনগর, অভিযান ক্লাব, সব জায়গায়, চৈতালি ক্লাব, সমস্ত জায়গাতে এই সন্ত্রাস তৈরি করে রেখেছে তৃণমূল। এরা ভাবছে এইভাবে বোধহয় ভোট হবে, আসলে এইভাবে ভোট হয় না। মানুষ এখানে যারা রয়েছে তারা অভিযোগ এখানে তো গ্যাদারিং হচ্ছে তো। আমরা তার জন্যই এসেছি। হাওয়া গরম করে আজকে সুজন চক্রবর্তী, রিঙ্কু লস্কর দুজনে মিলে মিলিতভাবে প্রত্যেকটা বুথে গিয়ে শান্ত ভোটকে অশান্ত করার চেষ্টা করছে। বেশ বেশ শান্ত ভোটকে অশান্ত করার চেষ্টা হ্যাঁ, সকাল থেকে একই জায়গায়। এখন তো কেউ নেই, এখন আপনারা গ্যাদারিং করতে যে বিজেপির যিনি এখানকার মন্ডল সভাপতি, তার প্রাইমারি অভিযোগ আপনি কেন্দুয়া মোড়ে আপনারা অর্থাৎ তৃণমূল কর্মীরা তাদের ওখানে গিয়ে কেন্দুয়া মোড়ে আবার সকালে আপনাদের বিরুদ্ধেই একই গোষ্ঠীর বিরুদ্ধে সুজন চক্রবর্তী তিনি অভিযোগ করলেন যে পোলিং এজেন্টকে ভেতরে আপনারা মারধর করে বের করে দিয়েছেন। এই সব অভিযোগ হঠাৎ আপনাদের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে কেন? প্রথমে আপনার প্রথম কোশ্চেন হলো যে আপনি প্রথম নামটা কি বললেন? নিতাই মণ্ডলের অভিযোগ। নিতাই মণ্ডলকে কেন্দুয়া মোড়ে ওনাকে হ্যাকেল করেন কেন্দুয়া মোড়ে। তাহলে আপনি এক্ষুনি, আপনার প্রেস আছে, আপনি চলে যান কেন্দুয়া মোড়ে। এত পুলিশ, এত বাহিনী থাকা সত্ত্বেও তাহলে এটা হলো কি করে? আপনি সেটা আগে, সেটা আপনি চেক করে হয়েছে নিন। কিনা প্রশ্ন আমার। অবশ্যই হয়নি। তাহলে সেটাই বলুন, হয়েছে কিনা? অবশ্যই হয়নি। এত প্রশাসন ওখানে উপস্থিত আছে। আর সেকেন্ড, ওরা যদি বিজেপির মণ্ডল দুয়ের সভাপতি নিতাই মণ্ডলকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এমন অভিযোগ উঠছে। এই পার্টি যেটা ঝামেলা হচ্ছে ছবি তুলবো। তোরা এখানে লাইভ ভিডিও, ফেসবুকে লাইভ ভিডিও হবে, লাইভ ভিডিও হবে, ফেসবুক লাইভ 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 হবে। ফেসবুক লাইভ হবে, ফেসবুক লাইভ হবে, ফেসবুক লাইভ হবে। একাশি নম্বর বুথে 281 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপরে তৃণমূলের হারমাত বাহিনী প্রচুর অত্যাচার করেছে, মারধর করেছে, মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে। কোনো ভোটারদের আমাদের ভোট দিতে দিচ্ছে না। আর এই অবস্থাতে আমি মন্ডল প্রেসিডেন্ট সাংরাইল মন্ডল 1, আমাকেও প্রচুর মারধর করা হয়েছে। আর আমরা ভোট দিতে দিচ্ছে না আমার কর্মীরা। এখানে এমার্জেন্সি না স্বতঃস্ফূর্ত সেনা পাঠালে এখানকার সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এর মধ্যে আমাদের তৃণমূলের এই অপশাসনকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে এবং অবিলম্বে প্রশাসনকে এখানে এত গ্যাদারিং কেন এখানে? পুলিশ এখানে কি করছে যে 200 মিটারের মধ্যে গ্যাদারিং করতে দিচ্ছে কেন? যে আজকে এখানে কিন্তু বিরোধী এজেন্টের যেভাবে বেহালা পূর্বের 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এলো এবং আপনাদের জানিয়ে রাখি ঘটনাস্থলে যান বেহালা পূর্বে বিজেপি প্রার্থী পায়েল সরকার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বেহালা পূর্বে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এলো বেহালা পূর্বের 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে। আজ সকালে বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার সেই ঘটনাস্থলে যান এবং সেখানে পরিস্থিতি দেখেন।
আপনাদের আবারও জানিয়ে রাখি বেহালা পূর্বের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। বেহালা পূর্বের বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরের ঘটনা। বেহালা পূর্বের 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরের বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। শনিবার সকালে বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ঘটনাস্থলে যান। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বেহালা পূর্বে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এলো। বেহালা পূর্বের 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় এবং ঘটনাস্থল পরিদর্শনে যান বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেহালা পূর্বের বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হলো। বেহালা পূর্বের 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরের ঘটনা। শনিবার সকালে সেখানে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার ঘটনাস্থলে যান। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বেহালা পূর্বের ঘটনা। বেহালা পূর্বের 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হলো। পায়েল সরকার, বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার ঘটনাস্থলে পরিদর্শনে যান। কাল এই রাত্রে ভোর 3:30-র সময় আমরা ঘরে শুয়েছিলাম। ঘরের দরজায় এসে লাথি, গালাগালি, নোংরা ভাষা বলছে তোরা ভোট দিতে গেলে তোদেরকে সব কটাকে রেপ করব, মার্ডার করব, খুন করব, তোর কোন বাবারা এসে বাঁচাই দেখবো, খেলবো তোদের সঙ্গে, খেলবো দেখবো তোদেরকে এসে বাঁচায়। এটা কারা বলছে? টিএমসির ছেলেরা। কিছু এমন হয়নি, ওরা হঠাৎ রাত্রিতে এসে আমরা বলে তোরা তৃণমূল সিপিএম করি, এই বিজেপি করিস। আমি বলে আমরা তো বিজেপিকে আগের দিনে সন্ধিবেলা আমাদেরকে দিয়ে গেলো কাগজ, এই বাড়ি বাড়ি কাগজ দিয়ে গেলো, আমাকে দেয়নি। তা দেয় না আমি বলে দেয় না, তাহলে আমরা না যাবো, না যেতে দেয়। তারপরে রাত থেকে ভোরবেলা রাত্রির দিকে সেরকম। চিড়াখানা হাই স্কুলের বুথের মধ্যে ঢুকতে বাধা দেওয়া হলো নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে এবং ঘটনাস্থলে কিন্তু যথেষ্ট উত্তেজনার সঞ্চার হয়। চিড়াখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয়। বিজেপির অভিযোগ শান্ত জায়গাকে অশান্ত করছেন রবি। আপনাদের আবারও জানিয়ে রাখি, চিড়াখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয়। বিজেপি অভিযোগ করছে শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চিড়াখানা হাই স্কুলের ছবি। চিড়াখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে তার। বিজেপি অভিযোগ তুলছে শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। সেই ছবি আপনারা দেখছেন, চিড়াখানা হাই স্কুলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চিড়াখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে তার। বিজেপি অভিযোগ তুলছে শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। मालूम नहीं कहां से आते आप लोग इलेक्शन ड्यूटी कवर करने में। इलेक्शन कमीशन ने काट दिया हम लोगों को। अरे भाई खोला दीजिए तो। আপনারা সেই ছবি দেখছেন। চিড়াখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবিকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে তার। বিজেপি অভিযোগ তুলছে শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। अरे देखिए ये क्या कर रहा है भाई, कहां आया है ये हमारा जाने दीजिए। मेरे सर अंदर नहीं आप जाते कैंडिडेट जा सकते যে রবি ঘোষ এতদিন দালালি করছে, কোন উন্নয়ন করেনি, সেই রবি ঘোষ করতেছে এটা। বুথে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ মানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা কি করছে। ওরা বুথে ঢুকতে পারে না, ওরা বুথের মধ্যে ঢুকতে পারে না, জোর করে ঢুকছে আর্মস নিয়ে, ঢুকে আমাকে ধাক্কা কি করছে, প্রিসাইডিং অফিসারকে ধমকাচ্ছে, আমাকে বুথে যেতে দেবে না, দেখতে দেবে না। কারণ কোনো কিছু আছে বলে আমার डायरेक्शन है। আমি বলছি क्या डायरेक्शन है, आपको इलेक्शन का लॉ है, लॉ मानना पड़ेगा। আপনাদের চিড়াখানা হাই স্কুলের ছবি দেখাচ্ছিলাম। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সকাল থেকেই আমাদের সামনে উঠে আসতে শুরু করেছে। চতুর্থ দফার ভোট শুরুতেই সাত সকালে বিভিন্ন ঘটনা সাক্ষী থাকলাম আমরা। ইভিএম খারাপ হলো, তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা হলো, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। চিড়াখানা হাই স্কুলের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। চিড়াখানা হাই স্কুলের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল প্রার্থী রবিকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে তার। বিজেপি অভিযোগ তুলছে শান্ত জায়গাকে অশান্ত করছে রবি। এবং আপনাদের জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে তার। বিজেপি অভিযোগ করে শান্ত জায়গাকে অশান্ত করছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, শীতলকুচি বিধানসভাতেও এরকম তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেলাম। শীতলকুচি বিধানসভা 265 নম্বর বুথে পাগলাপীর এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধে। একজন বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায়
দেহ পড়ে থাকে তার কয়েক ঘন্টারও বেশি সময় ধরে, এবং এই সম্পূর্ণ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। हम लोगों को भी छोड़ना पड़ेगा। ये आई कार्ड इलेक्शन कमीशन का है। हम कैंडिडेट को छोड़ना है। ये आई कार्ड इलेक्शन कमीशन का है। अरे हम लोग भी जाएंगे, सब जाएंगे। आप खोल दीजिए हमको। मालूम नहीं कहाँ से आते आप लोग इलेक्शन ड्यूटी कवर करने में। इलेक्शन कमीशन ने कार्ड दिया हम लोगों को। अरे भाई खोला दीजिए तो, कहाँ से आए हम? ये लोग চতুর্থ দফা ভোটের শুরুতে সকাল থেকে বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনা, বিভিন্ন অশান্তির ছবি আমরা দেখতে পেলাম। ইভিএম খারাপ হলো, শীতলকুচিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ হলো, একজন বিজেপি কর্মী আহত অবস্থায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় পড়ে থাকলেন, পুলিশকে জানানো হলো, পুলিশ একজনকে গ্রেফতারও করলো। বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখলাম। চিলাখানা হাই স্কুলের ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঢুকতে বাধা দেওয়া হলো, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ হলো। তার এই সমস্ত কিছু নিয়ে এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটলো এই নিয়ে চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিতার কাছে। নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, সকাল পর্যন্ত যে যে ঘটনাগুলো হলো সেগুলো নিয়ে তোমার কাছে আর কি খবর আছে, কি জানাবে আমাদের? 5টি জেলায় মূলত ভোট। হাওড়া, হুগলির বেশ কিছুটা অংশ। আজ সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা বলতে গেলে নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট। সাথে রয়েছে দক্ষিণ 24 পরগনার বেশ কিছুটা অংশে ভোট রয়েছে। এখন বিভিন্ন জেলায় ভোটের পাশাপাশি কিন্তু ভোটের দিন সকাল থেকেই সংঘর্ষ, সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে উত্তেজনা, যে রাজনৈতিক উত্তাপ তা কিন্তু চরমে। প্রথমেই যে খবরটা তোমাকে দেবো কোচবিহারের শীতলকুচিতে ভোটারের যে লাইন, ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের যে লাইন, সেই লাইনে কিন্তু ভোট চলাকালীন, ভোট শুরু হয়ে যাওয়ার পরেও কিন্তু চলল গুলি, এবং সেই গুলির ঘায়ে কিন্তু আহত হন একজন 18 বছরের ভোটার। 18 বছরের ভোটার বলে রাখবো, প্রথম যে সে এবার বিধানসভা ভোটে প্রথম ভোটার, এবং এবারই বিধানসভা ভোটে সে প্রথম ভোট দিয়েছে, এবং ভোটারদের লাইনে গুলিবিদ্ধ হয়, এবং গুলিবিদ্ধ হওয়ার পর সে স্থানে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং সেই ঘটনাস্থলে সে 1 ঘন্টা পড়ে থাকে। এক্ষেত্রে তার পরিবারের দাবি, কোনো কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ কেউ কিন্তু এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। এবং তারপরে আরও জানা গেছে যে সেই 18 বছরের যুবক, সেই 18 বছরের তরুণ, সে কিন্তু বিজেপির সমর্থক ছিল বলেই দাবি তার পরিবারের। এবং পাশাপাশি শীতলকুচিতে আরও যে কথাটা জানিয়ে রাখবো, শীতলকুচিতে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষ, এই বিজেপি কর্মী মৃত্যুকে ঘিরে কিন্তু তৃণমূল বিজেপির সংঘর্ষ একেবারে উত্তপ্ত শীতলকুচি। অন্যদিকে শীতলকুচির আরও একটি ঘটনা, শীতলকুচিতে কিন্তু তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে যে আধা সেনা রয়েছে, সেই আধা সেনা কিন্তু বিজেপির কর্মীদের উপর লাঠিচার্জ করলো বলেও তার বিজেপি কর্মীদের দাবি। বিজেপি কর্মীদের অভিযোগ, আধা সেনাকে কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু কন্ট্রোল করছে, এরকমটাই তারা দাবি করেছে। অন্যদিকে কোচবিহার থেকে চলে যাব আলিপুরদুয়ারে কিন্তু মোটামুটি বলা চলে এখনো পর্যন্ত মোটের উপর উত্তপ্ত হয়ে ওঠেনি আলিপুরদুয়ার, এবং আলিপুরদুয়ারে বলা হচ্ছে যে আলিপুরদুয়ারে এখন অবধি শান্ত ভোট হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি আলিপুরদুয়ারের সৌরভ চক্রবর্তী, তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু ভোট দিয়েছেন। এবং পাশাপাশি চলে যাব দক্ষিণ 24 পরগনার বেশ কিছু কেন্দ্রে আজ ভোট রয়েছে। দক্ষিণ 24 পরগনার হেভি ওয়েট প্রার্থীদের ভোট আজ। একদিকে রয়েছেন যাদবপুরে সংযুক্ত মোর্চার তরফ থেকে সুজন চক্রবর্তী নাম যখন এসে, সুজন চক্রবর্তীর একটা বিক্ষিপ্ত ঘটনা। সুজন চক্রবর্তী যাদবপুর কেন্দ্রে আজ সকাল হতেই কিন্তু যাদবপুর কেন্দ্রে সুজন চক্রবর্তীর যে এজেন্ট, ভোট কেন্দ্রের এজেন্ট, তাকে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সকাল হতেই কিন্তু যখন সে একজন এজেন্ট, যাদবপুর কেন্দ্রের যে সিপিআইএমের এজেন্ট, সে এবং তার স্বামী যখন ভোট কেন্দ্রে যায়, এবং সেই মুহূর্তেই কিন্তু পেছন থেকে তার দাবি যে পেছন থেকে 3 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেই ঘটনাস্থলে যায়, এবং সেখানে গিয়ে সেই মহিলা এজেন্টকে চোখে ফাইল ছুঁড়ে মারে, এবং তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তিনি সেখানে পুলিশ থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য
সাহায্য চাইলে কিন্তু এক্ষেত্রেও তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। অন্যদিকে হাওড়ার যে ডোমচুর কেন্দ্রে কিন্তু আজকে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু এক্ষেত্রে তৃণমূল এবং রাজীব বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে গেছেন এবং বিজেপিতে যাওয়ার পরে কিন্তু তিনি সেখানকার বিজেপি প্রার্থী হয়েছেন। এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে ডোমচুর কেন্দ্রে রয়েছে দড়ি টানাটানি এবং এক্ষেত্রে বলা ভালো যে তৃণমূল বলছে এখানে কিন্তু তাদের প্রেস্টিজ ফাইট চলছে, অর্থাৎ দুজনেই তৃণমূল বিজেপি এবং সংযুক্ত মোর্চা তিনজনেই কিন্তু ডোমচুর কেন্দ্রকে দখলের জন্য একেবারে মুখিয়ে রয়েছে। অন্যদিকে হাওড়ার বালি কেন্দ্রে কিন্তু সংযুক্ত মোর্চার তরফ থেকে তরুণ তুর্কি বলা হচ্ছে সিপিএম সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দীপশিতা ধর রয়েছেন তরুণ তুর্কি। তিনি কিন্তু বিগত ভোটের আগে বিগত দিনগুলিতে বেশ লাইমলাইটে চলে এসছেন এবং অন্যদিকে রয়েছেন বৈশালী ডালমিয়া, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বৈশালী ডালমিয়া, তিনি কিন্তু বিজেপি প্রার্থী হয়েছেন। তিনি দাবি করছেন, বৈশালী ডালমিয়া দাবি করছেন বালিতে কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির সমর্থকদের ভোট দিতে বাধা দিচ্ছে। অন্যদিকে লালবাবা কলেজে সেখানে কিন্তু বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছে বুথের ভিতরে কিন্তু তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছে বালি কেন্দ্রে এবং সেখানে কিন্তু হাতাহাতি লেগে যায় এবং ঘটনাস্থলে সেখানে কেন্দ্রীয় বাহিনীর আধা সেনা এসে কিন্তু ঘটনাস্থল কিছুটা আয়ত্তে আনে। অন্যদিকে চলে যাব বেহালা পূর্ব কিন্তু কাল রাত থেকেই উত্তপ্ত। কাল রাত থেকেই হুমকি মারপিট ভাঙচুর সবই কিন্তু চলছে এবং আজ সকাল হতেই বেহালা পূর্বে যে অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে, যে বেহালা পূর্বে বিজেপির তরফ থেকে অভিযোগ তুলছে বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকদের বাড়ি গাড়ি সহ অন্যান্য যাবতীয় তাদের সম্পদ সেগুলো কিন্তু ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু বলা হচ্ছে যে আজ সকালে ভোরবেলায় তারা যেন বিজেপি কর্মী সমর্থকরা ভোট দিতে না যায় সেই হুমকি দিয়েই কিন্তু তারা কিন্তু বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকদের বাড়ি গাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তাদের জীবন জীবিকার যে আয়ের পথ তার কিছুটা অংশ কিন্তু তারা নষ্ট করে দেয় এবং সেক্ষেত্রে বেহালা পূর্বের যে বিজেপি প্রার্থী রয়েছে পায়েল সরকার তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং আশ্বস্ত করেন এবং এখানে ঘটনার পূর্ণ তদন্তের যে আশ্বাস তিনি কিন্তু দিয়েছেন। অন্যদিকে বেহালা পশ্চিমে কিন্তু শ্রাবন্তী তিনি যে প্রার্থী বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী তিনিও কিন্তু সরব হয়েছেন তৃণমূল বিজেপির যে সংঘর্ষ যে রাজনৈতিক উত্তাপ তৃণমূল বিজেপির সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু সরব হয়েছেন। আজ সকাল থেকেই যে চলছে বেহালা পূর্ব সহ বেহালা পশ্চিমের বিভিন্ন কেন্দ্রে যে চলছে সেক্ষেত্রে কিন্তু তিনি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু মুখ খুলেছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। তার কিন্তু অভিযোগের সম্পূর্ণটাই চলে যাচ্ছে এদিকে তৃণমূলের দিকে। তিনি কিন্তু বারবার অভিযোগের তীর তুলছেন তৃণমূলের দিকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তিনি বলছেন একদিকে পায়েল সরকার একদিকে শ্রাবন্তী দুজনেরই কিন্তু দাবি হেভিওয়েট প্রার্থী হিসেবে তারকা প্রার্থী হিসেবে দুজনেরই কিন্তু দাবি রয়েছে যে তারা এক্ষেত্রে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকদের কিন্তু ভোট দিতে দিচ্ছে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে চলে যাব কোচবিহারের শীতলকুচি যেমন উত্তপ্ত হয়েছে, পাশাপাশি কসবায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কসবা কিন্তু ভোটের আগে থেকেই উত্তপ্ত। সেখানে কিন্তু সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর যে সহযোগিতা তা কিন্তু অসহযোগিতার যে অভিযোগ তা কিন্তু উঠছে গতকাল রাত থেকেই। সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে কসবা। বলে রাখবো যে আজ সকালে একটু আগে ঘটনাস্থলে কিন্তু কসবার যে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা সেই ঘটনায় কিন্তু পাঁচু নামক একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আটক করা হয়েছে এবং এখনও অবধি তিনি তৃণমূলের কর্মী কিংবা কি বিজেপির কর্মী সে বিষয়ে কিন্তু এখন অবধি যে খবর তা কিন্তু স্বচ্ছ কোনো খবর পাওয়া যায়নি। অর্থাৎ এক্ষেত্রে বলা ভালো যে কসবার যে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ তা নিয়ে যে উত্তাপ উত্তেজনা চলছিল তা কিন্তু এখন অবধি জিয়ে রেখেছে এবং সে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং বিশাল কেন্দ্রীয় বাহিনীর যে পুলিশ তারাও কিন্তু টহলদারি চালাচ্ছে। পারতপক্ষে যে ভোটের উত্তাপ সকাল থেকে কিন্তু আমরা যেমন বিগত 3 দফার ভোট দেখেছি, 3 দফার ভোটে কিন্তু রাজনৈতিক সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনার সাথে যে রক্তঝরা রাজনীতির হিংসার বলি হয়েছেন বিগত 3 দফার ভোটে তা কিন্তু আজ সকাল হতেই 4র্থ দফার ভোটের সকাল হতেই ভোট শুরু হতেই তাও কিন্তু জারি রয়েছে। শীতলকুচির যে 18 বছরের তরুণ তিনি কিন্তু আজকে খুন হয়েছেন। সমস্ত প্রেক্ষাপট থেকে দূরে সরিয়ে রাখলেও তিনি যে 18 বছরের যুবক প্রথমবার ভোট দিতে গিয়ে সেও কিন্তু রাজনৈতিক হিংসার বলি। অর্থাৎ বলা চলে সকাল হতেই কিন্তু রাজনৈতিক উত্তেজনা সাথে রাজনৈতিক পারো দুটোই কিন্তু একেবারে চরমে। এবার এর পরবর্তী ঘটনা এখন সবে সকাল 11টা বাজতে কিছুক্ষণ বাকি, এখনো অবধি ভোটের কিন্তু বেশিরভাগ সময়টাই বাকি রয়েছে। অনুভব তোমাকে বলে রাখি যে বেশিরভাগ সময় এর পরে এইটুকু সময়ের মধ্যে যে রাজনৈতিক হিংসা আমাদের নজরে এসছে এর পরে কি হবে তা কিন্তু শুধুমাত্র দেখার এবং রাজনৈতিক হিংসা রাজনৈতিক যে উত্তাপ তা কত দূর ওঠে তা কিন্তু দিন শেষে বলাই বাহুল্য। দিন শেষে কিন্তু তা বিশাল আকার ধারণ করবে তা কিন্তু এখনই তার যে আভাস তা কিন্তু পাওয়া যাচ্ছে। অনুভব
অনেক ধন্যবাদ সুস্মিতা তোমাকে। সুস্মিতা আপনাদের জানালো যে কোনো সকাল থেকেই বিভিন্ন রকমের বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। সব থেকে মর্মান্তিক ঘটনা, কোনো মৃত্যুই কাম্য নয়। চতুর্থ দফা নির্বাচনে যেখানে এত কড়া নিরাপত্তা, সেখানে শীতলকুচিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হলো, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো তার। 1 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তার উপর পড়ে থাকলো তার দেহ। এই সম্পূর্ণ ঘটনাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ দফার নির্বাচনের সকালবেলাতে শুরুতেই একজনের মৃত্যু ঘটনা সামনে এলো। কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের ফিরে যেতেই হচ্ছে শীতলকুচির সেই মৃত্যুর ঘটনা। শীতলকুচিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে একজন বিজেপি কর্মী, 18 বছর বয়সী একজন বিজেপি কর্মীর মৃত্যু হলো এবং পুলিশ এই সম্পূর্ণ ঘটনাতে একজনকে গ্রেফতার করেছে এবং এই সম্পূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথে পাগলাপির এলাকার ঘটনা। তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরে গুরুতর জখম অবস্থায় এক বিজেপি কর্মীর দেহ পড়ে থাকে রাস্তায়। 1 ঘন্টারও বেশি সময় ধরে তার দেহ পড়ে থাকে, তার মৃত্যু হয় তার। এবং বিজেপি অভিযোগ তোলে বুথে পোলিং এজেন্ট বসানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় তাদের ওপর। গুরুতর জখম অবস্থায় তার দেহ রাস্তায় পড়ে থাকলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি, মৃত্যু হয় তার। এবং এই সম্পূর্ণ ঘটনাতে, সমগ্র ঘটনাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই বিস্তারিত তদন্তের জন্য বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আপনাদের একবার জানিয়ে রাখি, আজকে চতুর্থ দফার ভোট গ্রহণ। মোট 44টি আসনে ভোট গ্রহণ চলছে। আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই 4টি বিধানসভা কেন্দ্রের মোট 44টি আসনে ভোট রয়েছে, ভোট চলছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে মোট 44টি আসনে ভোটে প্রার্থী রয়েছেন 373 জন। মোট ভোটার 1,15,94,950 জন। কেন্দ্র রয়েছে 44টি। এই ছবি আপনাদের জানিয়ে রাখি, 9টা পর্যন্ত মোট 17.97% ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 4টি বিধানসভা কেন্দ্রে। আপনাদের জানিয়ে রাখি, 9টা পর্যন্ত 17.97% ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। শীতলকুচিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ইভিএম খারাপের ঘটনা আমাদের সামনে এসেছে। অর্থাৎ চতুর্থ দফার সবে ভোট শুরু হয়েছে, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঘটনা আমরা কিন্তু দেখতে পেয়েছি। বিভিন্ন রকমের অশান্তির ছবি আমরা দেখতে পেলাম। অর্থাৎ চতুর্থ দফার শুরুতেই কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির ঘটনা এবং বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির ঘটনা যেমন আমাদের সামনে আসছে, বিভিন্ন ঘটনা, অন্যান্য ঘটনাও, ইভিএম খারাপের ঘটনা, ভোটদানে বাধার ঘটনা কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে চতুর্থ দফার ভোটে 44টি আসনে ভোট চলছে। 373 জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার 1,15,94,950 জন। কেন্দ্র 44টি। আলিপুরদুয়ারে ভোট চলছে। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং ভোট গ্রহণ চলছে, মাফ করবেন। আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে ছবি চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সকাল 9টা পর্যন্ত 17.97% ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 4টি বিধানসভা কেন্দ্রে। 44টি আসনে ভোট গ্রহণ চলছে। আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং আলিপুরদুয়ারে মোট 5টি আসনে ভোট হচ্ছে। কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। দক্ষিণ 24 পরগনায় 31টি আসনে ভোট হচ্ছে।
ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মিটিয়াবুরুজ, সোনারপুর দক্ষিণে ভোট হচ্ছে। হাওড়ায় 16টি আসনে ভোট হচ্ছে। হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাকরাইল, পাঁচলা উত্তর, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুর, বালিতে ভোট হচ্ছে। হুগলিতে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, চণ্ডীতলা, সপ্তগ্রাম, পান্ডুয়া, বলাগড়ে ভোট গ্রহণ চলছে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সকাল 9টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 17.97% ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আপনাদের দেখাচ্ছিলাম যে আপনাদের আগেও বলেছি, মোট প্রার্থী রয়েছেন 373 জন, মোট ভোটার 1,15,94,950 জন। 44টি কেন্দ্রে ভোট হচ্ছে। বিভিন্ন জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন রকমের ঘটনা, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আমাদের সামনে উঠে আসছে। শোনা নেই কইবি তার ফোন করছে। দেখতে পাচ্ছ বাহিনীর তরফে কিন্তু একেবারে তারা তৎপর, তারা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল এখন সময় একটা ছোট্ট বিরতি। দিনভর আমরা থাকবো লক্ষ্য 21-এর বিভিন্ন জেলার প্রতিনিধিরা আমাদের প্রতি মুহূর্তের আপডেট পাঠাচ্ছেন। 44টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। সেই সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের প্রত্যেকটি বুথের খুঁটিনাটি খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকুন আরোহী নিউজের।